সব দোষ আমার গঙ্গা। আমার উচিত ছিল রুক্মিণীর ওপর নজর রাখা, আমি পারিনি। আজকে আমার জন্যই রুক্মিণীকে, জাম্বুকে এতটা সাফার করতে হচ্ছে। না বলি ম্যাডাম, দোষ আপনার নয়, দোষটা আমার। আমার মমকে ফলো করার কথা ছিল না, আমি পারিনি। আমি জানি না মম কখন ওখানে গেল, কখন ওখান থেকে বেরিয়ে গেলাম, আমি কিছু টেরই পেলাম না। তারপর গার্ডেনে এসে দেখলাম এরকম একটা ঘটনা। আমি তো কিছু করতে পারলাম না মমকে প্রোটেক্ট। ডক্টর, কি অবস্থা এখন পেশেন্টের? ওনার অবস্থা ক্রিটিক্যাল, ইন্টারনাল ব্লিডিং হয়েছে। এক্ষুনি কোনো কিছু বলা সম্ভব নয়। 72 ঘন্টা কেটে গেলে কংক্রিট কিছু জানাতে পারবো, তার আগে নয়। তবে উনি যদি মেডিসিনে রেসপন্ড না করেন তাহলে কিন্তু কোমায় চলে যেতে পারেন। না 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 না, কোমায় কেন যাবে? মম কোমায় যেতে পারে না। মম রেসপন্ড করবে মেডিসিনের, আমি জানি কাজে দেবে মেডিসিন, কিচ্ছু হবে না মমের। আপনারা সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করলে উনি নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। প্রার্থনা তো আমরা করবই, কিন্তু একবার ওনার সাথে দেখা করতে পারি, যদি একবার ওনাকে দেখতে পাই তাহলেই হবে। এখন ওনাকে আইসিইউতে শিফট করা হবে, এখন আপনি দেখা করতে পারবেন না। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে তারপর আপনারা দেখা করতে পারবেন। জাম্বু, তুমি চিন্তা করো না, রুক্মিণী ঠিক সুস্থ হয়ে যাবে। চলো আমরা রিমঝিমদের খবরটা দিয়ে আসি, ওরা খুব চিন্তা করছে। চলো। এবার চলো। এবার থানায় যেতে হবে। আর কতক্ষণ এখানে ওয়েট করব? স্যার, ঘটনাটা যা ঘটেছে তারপর ঋদ্ধিমান বাবু যে অপরাধী সেটা না ভাবার কোনো কারণ নেই, এটা ঠিকই। কিন্তু স্যার, আমি এই পরিবারটাকে বহু বছর ধরে চিনি স্যার। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে স্যার। ঋদ্ধিমান বাবু পরিস্থিতির শিকার হয়েছেন। আইন পরিস্থিতি দেখে না বীর, প্রমাণ দেখে। আর এই ইমোশন, সেন্টিমেন্ট এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। জানি স্যার, আমি একজন আইনের লোক হয়ে আইনের কাজে বাধা দিতে চাই না। আমি শুধু একটা রিকোয়েস্ট করতে চাই স্যার, একটুখানি সময় যদি কনসিডার করেন স্যার, তাহলে ঋদ্ধিমান বাবু ওনার স্ত্রীকে একবার চোখে দেখা দেখবে, তারপর আমরা বেরিয়ে যাবো স্যার। বেশ, আমি বাইরে ওয়েট করছি। দেখা হয়ে গেলে ওনাকে নিয়ে এসো। আর শোনো, আমার কাছে সময় কিন্তু বেশি নেই। বীর, তুমি যে কথাগুলো বললে সেগুলো তুমি নিজেও বিশ্বাস করো তো? তুমি বিশ্বাস করতে যে জাম্বু সত্যি কিছু করেনি? আমি বিশ্বাস করি ঋদ্ধিমান বাবু কিছু করেননি, আর ওনার ভালোর জন্যই তো বলছি এই সত্যিটা আমাদের খুঁজে বার করতেই হবে। রুক্মিণী ম্যাডাম ভালো হয়ে গেলেই, মানে উনি কথা বলতে পারলেই ওনার বয়ান নেওয়া হবে। আপনি কিছু চিন্তা করবেন না ম্যাডাম। পেশেন্টের জ্ঞান ফিরেছে, এবার আপনারা সবাই যেতে পারেন ভেতরে, তবে একসাথে সবাই যাবেন না। থ্যাংক ইউ। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারেন, কিন্তু দেখবেন উনি যেন বেশি উত্তেজিত না হয়। মম, আমি আপনাকে, আপনি কোনো কথা বলবেন না প্লিজ। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর সুস্থ হয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। তো আমি ফেরার আগে যদি কথা না বলতে পারি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কথা শোনো।
বললে আমি আপনাকে সবাইকে বলতে চাইছিলাম যে আমি মিথ্যে বলেছিলাম। কিচ্ছু বলতে হবে না প্লিজ, কিচ্ছু না প্লিজ। আপনি দয়া করে আগে সুস্থ হয়ে ওঠেন, আপনার কষ্ট হচ্ছে, প্লিজ এভাবে কথা বলবেন না। এখন সব শুনবো, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, সব শুনবো আপনার। মম, তুমি এখন রেস্ট নাও প্লিজ। তোমার তো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, বলো প্লিজ রেস্ট নাও। না আমাকে বলতে হবে। আপনি প্লিজ শান্ত হন, আমরা সবাই আপনার কথা শুনবো। আপনি যদি সত্যিই চান যে আমরা সবাই আপনার কথা শুনি, আপনাকে সুস্থ হয়ে উঠতে হবে। আপনার কথা যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে মম, প্লিজ। আমরা সবাই চাই আপনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। কেন বুঝতে পারছেন না? আপনাকে বাড়ি ফিরতে হবে, আপনাকে আগের মতো আবার সবকিছু করতে হবে। প্লিজ এভাবে আমরা আপনাকে এভাবে হসপিটালে এভাবে শুয়ে থাকতে দেখতে পাচ্ছি না। আর আমি এবারে কথা দিচ্ছি, আপনারা কোনো ক্ষতি হতে আমি দেব না। মিসেস সিংহ রায়, আপনার বয়ান নেওয়া হবে, আপনি একটু মনে করে বলবেন প্লিজ, তখন গার্ডেনে ঠিক কি ঘটেছিল? একটু প্লিজ মনে করার চেষ্টা করো। কে এসেছিল আমাদের গার্ডেনে? কে তোমার এই অবস্থা করলো? দেখো, পুলিশ জাম্বোকে সন্দেহ করছে, কারণ ছুরিটা জাম্বো ধরেছিল। তুমি বয়ান না দিলে জাম্বোকে আমি কোনোভাবে বাঁচাতে পারবো না রুক্মিণী। আপনার যা বলার আপনি নির্ভয় বলুন, কারোর কথায় ইনফ্লুয়েন্সড হবেন না। আপনার কোনো ভয় নেই, আপনাকে প্রোটেক্ট করার জন্য আমরা আছি। আপনি শুধু সত্যিটা বলুন। বাবু না, আমি মম, প্লিজ স্টপ ইট, এনাফ। এসব কি বলছেন আপনারা? আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ প্রসিজার, কিন্তু তাই বলে পেশেন্ট লুক এট শি ইজ আউট অফ ব্রেথ, আর আপনারা এখন বয়ান চাইছেন ওনার কাছ থেকে। জাম্বো, আমরা কেউ রুক্মিণীকে প্রেশার দিচ্ছি না, কিন্তু রুক্মিণীর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কি প্লিজ, এই জন্য যদি আমাকে শাস্তি পেতে হয় তাও সই, কিন্তু প্লিজ তাই বলে ওনাকে এখন এই অবস্থায় বয়ান চাইবে না তোমরা। এই মানুষটা আমার জন্য সব শাস্তি মাথা পেতে নিতেও রাজি, আর আমি একের পর এক কত আঘাত করে গেছি ওনাকে। এই পাপ আমার এই জন্মে ঘুচবে না। আচ্ছা, কি ব্যাপার আপনারা এখানে সবাই ভিড় করে কি করছেন? দেখছেন পেশেন্টের কি অবস্থা, আপনারা সবাই এখানে ভিড় করেছেন। আপনাদের তো আমি মানা করেছিলাম যে সবাই একসাথে এভাবে এখানে আসবেন না, ঘরটাকে খালি করুন, যান বাইরে যান। আমি আসছি, আমরা এখান থেকে যাচ্ছি, আপনার রেস্টের দরকার। প্লিজ কথা বলবেন না, কোনো চেষ্টাও করবেন না, জাস্ট রেস্ট নিন। চলুন প্লিজ সবাই, প্লিজ। মম, সবটা ঠিক হয়ে যাবে, তুমি এখন রেস্ট নাও। ডক্টর, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ যেভাবেই হোক রুক্মিণীকে সুস্থ করে দিন। ওর বয়ানটা এই কেসে সত্যি খুব ইম্পর্টেন্ট। ওর বয়ানের ওপর ডিপেন্ড করছে জাম্বোর বাকি লাইফটা। ওর সুস্থ হয়ে যাওয়াটা খুব দরকার। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো ট্রাই করব, কিন্তু ওনাকে সুস্থ হওয়ার জন্য সময় সুযোগ তো আপনাদেরও দিতে হবে। নার্স, ইঞ্জেকশন।